ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে টার্গেট কিলিং এবং অবৈধ অস্ত্রের ব্যবহার। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ঘিরে অনিশ্চয়তা সাধারণ মানুষের মধ্যেও গভীর শঙ্কা সৃষ্টি করেছে। রেজা রায়হানের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান মীর হাদির হত্যাকাণ্ডের পর থেকে নির্বাচনী মাঠে থাকা প্রার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সবশেষ মিরপুরে যুবদল নেতা জাকারিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যাকাণ্ড শঙ্কা বাড়িয়েছে বহুগুণে। পরিস্থিতি বিবেচনায় অনেক নেতা এখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য বেসরকারি গানম্যান নিয়োগ করছেন। পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩,৫০৯ জন খুন হয়েছেন। আর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে, রাজনৈতিক সহিংসতায় গেল বছর ১২৩ জন হত্যার শিকার হন। পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া ৫,৭৬৩টি অস্ত্রের মধ্যে ১,৩33টি এখনও উদ্ধার হয়নি। এই বিপুল পরিমাণ বেহাত অস্ত্র ও দুর্ধর্ষ অপরাধীরা নির্বাচনের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে ধারণা সাধারণ মানুষের। তবে পুলিশ বলছে তারা তৎপর রয়েছেন। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আসলে কোন সংক্রান্ত অপরাধ তো অপরাধী, এর ভিতরে যেসব হত্যাকাণ্ড নানা ইস্যু নিয়ে হচ্ছে সেগুলো আমরা নজর রাখছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ঘটনার যে মূল রহস্য উদ্ঘাটন সহ দু একটা ব্যতিক্রম ছাড়া অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতেও আমরা সক্ষম হয়েছি। তবে এত বিপুল সংখ্যক গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সত্ত্বেও হত্যাযজ্ঞ বন্ধ না হওয়ায় জনমনে স্বস্তি ফিরছে না। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে গেছে, এবার কি সুস্থভাবে হবে কিনা সেটাই চিন্তা। যদি প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই সহযোগিতা করে, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ভয়ভীতি নাই, কোনো হত্যাকাণ্ড হবে না। আমরা চাই যে সুস্থ নির্বাচন হোক। ১.৫ বছর আগে যে অস্ত্র লুট হয়েছিল থানায় থানায়, সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। এই জন্য আমরা নিরাপত্তা শঙ্কার মধ্যে আছি। এই জনগণের যে তারা নিরাপত্তা দিবে, এই নিরাপত্তাটাও তারা দিতে পারে নাই। সাধারণ এলাকার ভোটার হিসেবে অনেক সময় ভয়ভীতির মধ্যে থাকি যে আমি দিনে বের হলাম, আমি কি ঘরে ফিরবো কিনা। জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও সফল করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিকল্প নেই। আমরা যারা রাজনীতি করি, জনগণই তো আমাদের ভরসা। আমরা যদি জনগণের কাছে না যেতে পারি, তাহলে জনগণ আমাদের কাছে আসবে কি করে? আমাকে তো ওপেন করে দিতে হবে সবার জন্য। কারণ আমরা তো যারা রাজনীতির প্রতিটা কর্মী, দেশের বিএনপির প্রতিটা কর্মী, একটা মাত্র তাদের ভরসা জনগণের সকল ক্ষমতার উৎস। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথা বলেছে, কাজে জনগণের সুখে দুঃখে তো আমাকে থাকতে হবে, আমাকে যেতে হবে। তো সেই জায়গাটা কিন্তু আমাকে ব্লক করলে চলবে না, সো দ্যাট আমরা সেই কাজগুলো করে যাব। এখন আপনি যদি মনে করেন যে আপনার কি ঝুঁকি নেই, আমার ঝুঁকি আছে কি নাই সেটা তো রাষ্ট্রের দেখা দরকার, সরকারের দেখা দরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখা দরকার। ভোটারদের সংখ্যা নির্বাচন সুষ্ঠু ও সফল করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নয়তো এই ধরনের হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।